যারা একসময় ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, আমার আজকে বলতে দ্বিধা নেই, কারণ এই দেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কর্মকর্তা, যিনি আইজিপি সাবেক বেনজির আহমেদ, তিনি একসময় বলেছিলেন যে আমার প্রশাসনে কোনো দুর্নীতিবাজকে রাখবো না, কোনো জঙ্গিকে আমরা জিরো টলারেন্স, জঙ্গির ব্যাপারে কোনো আপোষ নেই। অথচ দেখা গেল কি, তিনি যে দুর্নীতি করেছেন এটা নজিরবিহীন। কোটি কোটি টাকা, যার বেতন, তার সারা জীবনের চাকরির বেতন হলো সরকার দিয়েছে 1,84,00,000 টাকা, তার সারা জীবনের বেতন, আর তার অর্থের খোঁজ পাওয়া গেছে 2,000 কোটির উপরে। তাহলে এই ব্যক্তিটা কি এই সারা জীবনে কোনো অর্থ ব্যয় করেনি? তার পরিবার চালাতে খরচ হয়নি? তাহলে এই খরচ বাদ দিয়ে এই টাকাটা তার আসলো কোত্থেকে? তিনি আবার কিভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে ঘুষ দুর্নীতিবাদদেরকে উৎখাত করবেন? বরং এইগুলি কথা বলে তিনি আজও নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। কি কারণে? তার মধ্যে নৈতিক শিক্ষা ছিল না, ইসলামী কোনো শিক্ষা ছিল না। যদি থাকতো তাহলে যার উপর দায়িত্ব সমাজ থেকে দুর্নীতিবাজদেরকে ধরা। আমাদের এই সংগঠনের একটা উদ্দেশ্য আছে, আমরা সকলেই মাদক মুক্ত থাকবো, সমাজকে মাদক মুক্ত রাখবো। এটা কি শুধু আমাদের স্লোগান, রাষ্ট্রেরও স্লোগান এটা। এই মাদক মুক্ত করার জন্য সরকার দেখেন কত আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে তাদেরকে অর্থ বরাদ্দ দিচ্ছে যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য, কিন্তু তারা কি সফল হচ্ছে? হচ্ছে না। কারণ যারা মাদক ধরে তারাই আবার টাকার বিনিময়ে মাদক কারবারিদের ছেড়ে দেয়। এই যদি হয় আমাদের নীতি, তাহলে কখনো সমাজ থেকে, রাষ্ট্র থেকে এই মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার বলেন আমরা দুর্নীতির ব্যাপারে আমরা আপোষহীন, অর্থাৎ আমি যেরকম দুর্নীতি করি না, আমার প্রজাতন্ত্রের কোনো কর্মচারী, কর্মকর্তা ঘুষ দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারবে না। কিন্তু যারা একসময় ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, আমার আজকে বলতে দ্বিধা নেই, কারণ এই দেশের একজন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কর্মকর্তা, যিনি আইজিপি সাবেক বেনজির আহমেদ, তিনি একসময় বলেছিলেন যে আমার প্রশাসনে কোনো দুর্নীতিবাজকে রাখবো না, কোনো জঙ্গিকে আমরা জিরো টলারেন্স, জঙ্গির ব্যাপারে কোনো আপোষ নেই। অথচ দেখা গেল কি, তিনি যে দুর্নীতি করেছেন এটা নজিরবিহীন। কোটি কোটি টাকা, যার বেতন, তার সারা জীবনের চাকরির বেতন হলো সরকার দিয়েছে 1,84,00,000 টাকা, তার সারা জীবনের বেতন, আর তার অর্থের খোঁজ পাওয়া গেছে 2,000 কোটির উপরে। তাহলে এই ব্যক্তিটা কি এই সারা জীবনে কোনো অর্থ ব্যয় করেনি? তার পরিবার চালাতে খরচ হয়নি? তাহলে এই খরচ বাদ দিয়ে এই টাকাটা তার আসলো কোত্থেকে? তিনি আবার কিভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে ঘুষ দুর্নীতিবাদদেরকে উৎখাত করবেন? বরং এইগুলি কথা বলে তিনি আজও নিজেই দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। কি কারণে? তার মধ্যে নৈতিক শিক্ষা ছিল না, ইসলামী কোনো শিক্ষা ছিল না। যদি থাকতো তাহলে যার উপর দায়িত্ব সমাজ থেকে দুর্নীতিবাজদেরকে ধরা, তিনিই কিনা সবচেয়ে বড় দুর্নীতিবাজ হতে পারতেন না। আপনি বলেন, এই বাংলাদেশে কত বড় বড় আলেম রয়েছেন, আপনারা যা হাদিয়া দেন, ওই হাদিয়াগুলো আবার তারাই আবার নিয়ে যায় তারই নিজ এলাকায় মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করে। আর তারা কি করে? সরকারের, রাষ্ট্রের বেতন খায়, আবার জনগণের অর্থ পকেটে করে ভরে শুধু দেশেও নয়, দেশের বাইরেও পাচার করে। তাহলে এরা কি শুধু রাষ্ট্রের শত্রু, না এরা আমাদের মানুষদের শত্রু? কারণ এই যে দুর্নীতি করেছে যত টাকা, এই টাকার মধ্যে কি আপনার আমার ভাগ নাই? আমার টাকা কি সে মেরে দেয় নাই? এই কোটি কোটি টাকার মধ্যে কি আমার ভ্যাট ট্যাক্স টাকা নেই? তাহলে আমার কথা বলার অধিকার নেই? সুতরাং আমরা যদি জাগি তাহলে সকাল হবে। আমাদের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমরা নিজেরা যেরকম চরিত্রবান হব, ইফটিজিং মুক্ত থাকব, সমাজে কোনো নারী যেন ইফটিজাদের খবরেও না পড়ে সেদিকেও আমরা নজর
রাখবো। প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। এ ব্যাপারে আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি প্রস্তুত আছি। আপনারা যে কোনোভাবে কারো দ্বারা যদি হয়রানির শিকার হন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এবং এইটা হলো রসুলের সংগঠন। রসুলের যেরকম আদর্শ লক্ষ্য নিয়ে এই সংগঠন তৈরি করেছিলেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করব। এবং যেহেতু আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অতি সামান্য একজন ব্যক্তি, এত বড় একটা সংগঠনের দায়িত্ব নেওয়া আমার মনে হয় আমার যোগ্যতা ছিল না, তারপরেও আপনারা দিয়েছেন। আমি মনে করি আমার থেকে অনেক দায়িত্বশীল ব্যক্তি, অনেক বড় কর্মকর্তা এবং অনেক গুণীজন এখানেও ছিলেন, কিন্তু আমার মনে হয় আমি তাদেরকে, যারা যখন আমাকে দায়িত্ব দিতে জন্য সিদ্ধান্ত নেন, আমি বারবার বলেছিলাম যে আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আপনার এলাকায় আছে। তো তারা একটা কথা আমাকে বলেছেন যে হুজুর, গাছ বড় কিন্তু ফল দেয় না, তাহলে ওই গাছ তো আমাদের কোনো উপকারে লাগতে পারে না। আপনার থেকে, হ্যাঁ আমরা মানি, আপনার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আমাদের মধ্যে আছে, কিন্তু তারা যদি দায়িত্ব নিতে না চায়, শুধু তাদের কার্যক্রম যদি পরিবার কেন্দ্রিক হয়, শুধু বউ ছেলের পিছনে তারা কিভাবে সময় দিবে, বউ ছেলের জন্য কিভাবে তারা কাজ করবে, এই নিয়ে যদি চিন্তা করে, তাহলে সামগ্রিকভাবে আর্তমানবতার সেবায় গরিব দুঃখী মানুষের পিছনে কারা খাটবে? আমরা এটাই আপনাকে আমরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন মনে করি, আপনাকে দায়িত্ব দিতে আমরা এসেছি বা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি তখনই শুধুমাত্র আপনাদের প্রতি আমি সম্মতি দিয়েছি। তবে আমি বলেছি, এর পেছনে আমার কাজ যা হবে, এর কাজের মূল চালিকা শক্তি হলেন আপনারা, আপনার ম্যান পাওয়ার। আমার ম্যান পাওয়ার দরকার, আমার অর্থ করিচ্ছে, আমার দরকার হল ম্যান পাওয়ার। আমি যা বলবো সেভাবে আপনাদের কাজ করতে হবে। আমার ছেলেপেলেরা যারা আমার সংগঠনে থাকবে, তারা যেন আদর্শবান হয়। তারা আজান হচ্ছে, মসজিদে যাচ্ছে না, তাহলে তো এই সংগঠনের, রসুলের সংগঠনের তিনি কর্মী হওয়ার যোগ্যতা রাখেন না। আমার সংগঠনের সদস্য তিনি কিনা একটা অবৈধ নারীর সাথে মোবাইলে কথা বলেন, এই অভিযোগ যদি আমার কাছে আসে, আমি কিন্তু তাকে সদস্য পদ রাখবো না। আমার এই সংগঠনের সদস্য সে যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আজকে মহরম মাস 12 তারিখ, এই মহরমে কি শিক্ষা ছিল? কারবালার তীরে, বাগদাদ, ইরাকের বাগদাদ থেকে 100 কিলোমিটার দক্ষিণে ফুরাত নদীর তীরে ইমাম হোসাইন 82 জন পরিবারের সদস্য নিয়ে একা রুখে দাঁড়িয়েছিলেন 22,000 ইয়াজিদি সৈন্যের বিরুদ্ধে। তিনি কি জানতেন না যে আমার এই 82 জন 22,000 লোকের মোকাবেলা করা সম্ভব না? তিনি জানতেন যে আমি নিশ্চিতভাবে শাহাদাত বরণ করব, আমি নিহত হব, কিন্তু আমি মরব, কিন্তু তার আগে আমি অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্বকে আমি দেখাতে চাবো যে আমি সংখ্যায় বড় না হলেও অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় আমি সেটা দেখাতে জানি। আমি রসুলের উত্তরসূরি, আমি হযরত আলীর সন্তান। আলী শেরে খোদা, যাকে উপাধি দেওয়া হয়েছিল, তিনি একাই সেই কারবালার প্রান্তরে 300 জনকে, ইয়াজিদি সৈন্যকে হত্যা করে তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন। এবং ওই প্রান্তরে ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি যে ইয়াজিদের জুলুম, অন্যায়, অবিচার, নীতি ভ্রষ্টতা, স্বেচ্ছাচারিতা, পরিবার কেন্দ্রিক তার যে শাসন ব্যবস্থা, এইটার বিরুদ্ধে তিনি লড়ে গেছেন। এবং তিনি শাসক হিসাবে তিনি দায়িত্ব যেতে পারেন নাই, কিন্তু রসুলের আদর্শকে তিনি সমুন্নত করেছেন। সেই আদর্শ এখন আমাদের মধ্যে আছে কি নাই বলেন? আছে কি না? কিন্তু ইয়াজিদের আদর্শ আছে? ইয়াজিদের কবরটা কোথায় আছে, কে বলতে পারবেন? বলেন। সেই ইয়াজিদের কি দাফন হয়েছিল? কেউ কাফন পরা ছিল, জানাজা হয়েছিল, অথচ সে ছিল খলিফা। রাজতান্ত্রিক খেলাফতের প্রথম সে সূচনা করেছিল। সে নিজেকে জনগণ মানে নাই, কিন্তু সে নিজেকে শাসক দাবি করেছিল। তার পরিণতিটা কি হয়েছিল আপনারা জানেন, আশ্চর্য হয়ে যাবেন। সে একা একা জঙ্গলে শিকার করতে যায়, একটা কৃষকের হাতে সে খুন হয়েছিল। এবং যেভাবে ইমাম হোসাইনকে কারবালা প্রান্তরে পানি থেকে সে বিরত রেখেছিল, পানির তৃষ্ণায় তাকে হত্যা করেছিল, ঠিক একইভাবে ওই কৃষকের হাতে সে পানি তাকে দিয়েছিল, কিন্তু পরিচয় পাওয়ার পরে তার থেকে পানিটা কেড়ে নেওয়া হয়। এবং সেখানে ওই কৃষকের তাড়া খেয়ে তার যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা জঙ্গলের মধ্যে এত দ্রুত বেগে দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে তাকে শরীর থেকে
ছিন্ন বিচ্ছিন্ন করে রাস্তার উপরে ফেলে দেয় এবং সেখানে সে নিহত হয়ে যায়, তার দাফন হয় না, কাপড় হয় না। কিন্তু ইমাম হোসাইনকে রাষ্ট্রশক্তি নির্বাপিত করার চেষ্টা করেছিল। সেই ইমাম হোসাইনের কবর জিয়ারত করার জন্য প্রতিদিন হাজার হাজার লোক সেখানে যায়। তার প্রতি এমন কোনো জুম্মা নেই, লক্ষ লক্ষ মসজিদের ইমাম খতিব কিন্তু তার জন্য দোয়া করে, তার খুতবায় তার নাম উচ্চারিত হয়। এটা হচ্ছে ওয়ারাফান আল্লাহ যিকরা, আল্লাহর ওয়াদা। যারা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর আদর্শকে যারা দুনিয়ার বুকে কায়েম করার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ এইভাবে সম্মানিত করবেন দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আমরা মানুষের জন্য যে কল্যাণের জন্য কাজ করব, এই মানুষগুলোই আপনার মৃত্যুর পরে ইন্না লিল্লাহ বলবে, আপনার জন্য তারা দোয়া করবে। কিন্তু আপনার কাজ এমন হওয়া উচিত নয় যে আপনার মৃত্যুর পরে এই মানুষগুলা আলহামদুলিল্লাহ যদি বলে, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আমাদের জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, আমরা মানুষের কল্যাণে কাজ করব। কারণ আমাদের জীবনটা এমনভাবে গড়াবো যে আমরা মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের কাজের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমাদের মৃত্যুর পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া করে। এই মানুষগুলো কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই, আমি তাদেরকে কিচ্ছু দিতে পারবো না, কিন্তু এই মানুষগুলোর যদি আমি যদি ভালো আচরণ করি, এই মানুষগুলোর জন্য যে কিছু করার আমি চেষ্টা করি, এই মানুষগুলো আমার মৃত্যুর পর আমরা জানাজায় যাবে, আমার কবরের পাশ দিয়ে গেলে অন্তত আমার জন্য দোয়া করবে। এটাই আমার বড় প্রার্থী। আর আমার পরিবারের সদস্যরা, তাদের জন্য আমি সব করে গেছি, সব করে যাব, কিন্তু একটু যদি ভাগে 19-20 হয়, আমার প্রতি তারা অসন্তুষ্ট থাকবে। আর এই মানুষগুলো তারা কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই আমার প্রতি তারা সন্তুষ্ট থাকবে, আমার জন্য দোয়া করবে। আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, আমি এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে যতটুকু করার আমি সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত আছি। এবং আপনাদেরকে শুধু আমি পাশে চাই এবং আমার ডাকে আপনারা সাড়া দেবেন।